নবরত্নের আজকের ভিডিওতে আপনাদের স্বাগত। আমার আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে একটি চিংড়ির রেসিপি শেয়ার করতে চলেছি। চিংড়ি মাছ আমরা অনেকেই খেতে ভীষণ ভালোবাসি। এই রেসিপিটা অন্তত একবার আপনারা তৈরি করে দেখুন, খেতে সত্যি ভীষণ ভালো লাগে। আজকে আমি বানাবো চিংড়ি ভুনা। চিংড়ির এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না যেন। আর এখনো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নবরত্নের সঙ্গে আসতে পারেননি তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবার জন্য। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। তাহলে চলুন রান্নাটা শুরু করি। চিংড়ি ভুনা তৈরি করবার জন্য আমি প্রথমেই চিংড়ি মাছগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এরপর চিংড়ি মাছটাকে আমি একটু ম্যারিনেট করে নেব। খুব আহামরি কিছু নয়, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে এটাকে ম্যারিনেট করে মিনিট 10 রেখে দেব। অন্যদিকে আমি এবার রান্নাটা করবার জন্য মশলাটা তৈরি করে নিচ্ছি। প্রথমে আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। আমি এখানে সাদা পেঁয়াজ ব্যবহার করছি, আপনারা সাধারণ পেঁয়াজই ব্যবহার করতে পারেন। পেঁয়াজটাকে কুচি কুচি করে আমি একটু কেটে নেব। সমস্ত পেঁয়াজটা আমার কাটা হয়ে গেছে। এবার একটা বাটিতে আমি 2 টেবিল চামচ ফ্যাটানো টক দই নিয়ে নিয়েছি আর নিয়েছি একটা ভাজা গুঁড়ো মশলা। তারপর দইয়ের সঙ্গে গুঁড়ো মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই গুঁড়ো মশলার মধ্যে রয়েছে ধনে, জিরে, শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ আর দারচিনি ও গোলমরিচ। এগুলোকে শুকনো খোলায় একটু হালকা ভেজে নিয়ে তারপর আমি গুঁড়ো করে নিয়েছি। এবার আমি গ্যাসে সাদা তেল গরম করে তাতে চিংড়ি মাছগুলোকে দিয়ে কিছুক্ষণের জন্য হালকা করে ফ্রাই করে নেব। খেয়াল রাখবেন চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজা যাবে না, তাহলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার ওই মাছ ভাজা তেলের মধ্যেই আমি সাদা জিরে ও গোটা গরম মশলা অর্থাৎ লবঙ্গ, এলাচ ও দারচিনি ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু হালকা নাড়াচাড়া করে এতে আমি যোগ করে দিলাম পেঁয়াজ কুচিটা। এবার পেঁয়াজ কুচিটাকে খুব ভালোভাবে আমায় ভাজতে হবে। এর মধ্যে আমি দিয়ে দিলাম নুন। নুন দিলে পেঁয়াজ ভাজার সময়টা একটু কমে যাবে, পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হবে। দেখুন পেঁয়াজটা ভাজতে ভাজতে বেশ নরম হয়ে গেছে এবং এর রংটাও লালচে হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব আদা ও রসুন বাটা 1 চামচ করে, আর দেব কাঁচা লঙ্কা কুচি। সব কিছুকে নাড়াচাড়া করে এর মধ্যে মিশিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো ও 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সব কিছুকে আবারও একটু নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি দইয়ের মিশ্রণটা দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা একেবারে কম রাখতে হবে, নইলে গরমে দইটা কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই কম রাখতে হবে। তারপর দইয়ের সঙ্গে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব মিনিট 5 ধরে। যখন দেখব দইটা ভালোভাবে কষা হয়ে গেছে এবং তেল ছেড়ে এসেছে তখন এর মধ্যে আমি দিয়ে দেব দইয়ের বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ জল। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর এর মধ্যে ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দেব। খানিকক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে এর মধ্যে আরও কিছুটা জল আমি অ্যাড করে দেব।
সব কিছুকে আরও ভালো করে খানিকক্ষণ রান্না করে নিয়ে কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন চিংড়ি ভুনা। আজকের ভিডিওটা তবে এখানেই শেষ করলাম। খুব তাড়াতাড়ি ফিরে আসব পরবর্তী ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও নবরত্নের সঙ্গে থাকবেন। নমস্কার।